আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি বানাচ্ছি, কি বানাচ্ছি বলেন তো? আজকে আমি বানাচ্ছি মাটন বিরিয়ানি। আর ওই মাটন বিরিয়ানিটা কিসের জন্য সেটাও বলে দিই। আজকে আমাদের নতুন বাবুর আকিকা ছিল, আমার দেবরের যে ছেলে হয়েছে সেই ছেলের আজকে আকিকা ছিল। তো আজকে সেই আকিকার মাংস দিয়ে আমরা আজকে দুপুরবেলায় মাটন বিরিয়ানি করছি। তো তার জন্য আমি প্রথমে মাটনগুলোকে, দেখো বন্ধুরা কি সুন্দর করে, থামো তোমাদের দেখাই, আমি সুন্দর করে একটু মশলা দিয়ে, টক দই দিয়ে, সব সব যেই মশলাগুলো আমাদের সাধারণত দেওয়া লাগে সবই দিয়েছি। সব দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর আসছে, তাই না বলো? তবে মরিচের গুঁড়ো দিতে ভুলে গেছি বন্ধুরা, যাই হোক কিছু করার নাই, একদম টোটালি ভুলে গেছি। আর এখন দিয়ে দিব, আর পেঁয়াজ ভাজছিলাম, হ্যাঁ পেঁয়াজ ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজলাম না, কারণ আজকে রাহাত বলে দিয়েছে আজকে বিরিয়ানিতে যেন তেল বেশি না হয়। অল্প তেল দিয়েছি, তাই ভাজা ঠিক মতো হলো না, ব্যাপার না। তো অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কারণ মাংসে পেঁয়াজ দেওয়া হয়েছিল না, কাটা হয়েছিল না, সে কারণে। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, একটু ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো কি সুন্দর করে আমার পোলার চালগুলো ফটফট করে ফুটতেছে। মানে এগুলা ভাজা ভাজা, দেখো পোলার চালগুলো লাফাচ্ছে পোকার মতো, তাই না? আসলে কি লাফাচ্ছে, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আসলে তো আজকে আমি অল্প পরিমাণে বানাচ্ছি। এখানে হাফ কেজি চাল নিয়েছি আর হাফ কেজি পোলা মানে মাটন নিয়েছি। তো ভাজা তো হয়ে গেল মাশাআল্লাহ। এখন আমি মাটনগুলো ঢেলে দিলাম, কারণ অনেক তো দেরি হয়ে গেছে, এখন তো খাবার দেওয়ার সময়ও হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন তোমাদেরকে না দেখিয়ে আমি পানিটা তো দিয়ে দিয়েছি, কারণ আমার হাফ কেজি চালে হাফ কেজি পরিমাণ পানি আর একটু বেশি দিয়েছি, কারণ পুরোনো চাল। তো সব দেওয়া হয়ে গেছে, আর আমি এখন উপর থেকে দেখো একটু মশলা দিয়ে দিব। আমি আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করেছি, কারণ বিরিয়ানির যদি একটু ফ্লেভার আসে তাহলে ভালোই লাগে। তো যাই হোক, আমার প্যাকেট বিরিয়ানির মশলাটাও শেষ আজকে। এক প্যাকেট মশলা কিনলে আমার 3বার রান্না হয়, মানে আমি সেই পরিমাণ করে দিই, অল্প করে দিই আর বাড়তি মশলা অ্যাড করি। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন ভালো করে হবার জন্য আমি এটাকে ঢেকে দিব, কারণ ঢেকে ঢেকে দেওয়াটাই ভালো। ঢেকে দিলে রান্নাটা সুন্দর হবে, চালটা একটু সেদ্ধ হবে। এই যে দিলাম, ঢাকনা লাগে না কেন? যাই হোক, এখন বলি আমার বন্ধুদের সাথে একটু গপ্প। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানায়। আর শুনো বন্ধুরা, আমি না সবাইকে খুব ভালোবাসি। আমি তোমাদেরকে বারবার বলেছি, লাইভে বলেছি, ছোট ছোট রিলস ভিডিওতে বলেছি, আজকে এই বড় একটা রান্নার ভিডিও দিচ্ছি সেখানেও বলছি আমি আমার সকল বন্ধুদেরকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার তোমাদের কাছে একটাই আবদার, আমি যেমন ভালোবাসি, ভালোবাসার বিনিময়ে আমি ভালোবাসাটাই চাই। এতটুকু তোমাদের কাছে আমার আবদার। চলো দেখি বিরিয়ানিটার কি অবস্থা। তো বন্ধুরা, এই যে দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেল। তবে আজকে আমি আলু বোখারা দিতে ভুলে গেছি, এগুলো কিছুই দেওয়া হয়নি। খুবই সাধারণ উপায়ে আমি এটা রান্না করলাম। কেমন হয়েছে এখন তোমরাই বলবে, আর আমরা বসে বসে খাবো। কিছু করার নাই, তোমরা যদি বেড়াতে আসো অবশ্যই তোমাদেরকেও করে খাবো। তো সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো তখন পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।